হে গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো সকাল সকাল চলে এসেছি নদীর পরে। অ্যাকচুয়ালি ঠান্ডা তো পড়েছে, রোদে এসেছি যেন গাটা গরম হয় তার জন্য। আর এর থেকে মেন কথা হলো আজ যাচ্ছি মুম্বাইতে, আর তার জন্য বলছি ব্লগটা পুরো দেখো। দেখো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন আবার আসলাম বাতকুলাতে। এক তো সুভাষিস যাবে কোনো একটা বিয়ে বাড়ি নগদ দিয়ে ওকে দিতে, আর একটু বাজার করতে হবে। নেওয়া যায় কোথায়? ওকে কেনাকাটা সব কমপ্লিট। তো সুভাকে ছেড়ে দিয়েছি, মানে ওকে তুলে দিয়েছি বাসে। আর এখানে আমার যা যা কেনার সব কেনা হয়ে গেছে, এখন শুধু আলুটা কিনতে হবে। বলছে 1 কিলো চন্দ্রমুখী আলু দাও না। বেশি ছোট পিস ছোট দিও না, একটু বড় বড় দিও। কেনাকাটা কমপ্লিট, এবার তোদের বাড়ির দিকে ডাইরেক্ট। 1টা বেজে গেছে প্রায়। শুধু এই পাশের কুয়াশা দেখো, এই অবস্থা। আর বাইরে আমি বেরিয়ে পড়ছি মুম্বাই যাওয়ার জন্য। আপাতত চলে এসেছি আমাদের বাতকুলা স্টেশনে। আমার ট্রেন রয়েছে এখান থেকে 10:30টার সময়। এখন 10টা 15-20 মতো বাজে। এখন দেখি ট্রেন কোন সময় আসবে। তারপর এখান থেকে যেতে হবে শিয়ালদা, সেখান থেকে হাওড়া। আমার রয়েছে অ্যাকচুয়ালি ভোর 5:30 থেকে ট্রেন, সেটা ধরতে হবে। এখান থেকে গিয়ে আমি ভাবছি কতক্ষণ ওয়েট করতে হবে হাওড়া স্টেশনে। আজকে রাত্রে ঘুম তো পুরো গেল, ওপর থেকে এত শীত পড়েছে। তো লোকাল ট্রেন যাচ্ছে 10টা 31-এ, ওটা গেছে লেট। এখন কী জানি কোন সময় আসবে বুঝতে পারছি না। তো ট্রেন ঢুকে পড়েছে অ্যাকচুয়ালি। তো শিয়ালদায় চলে এসেছি, আর এখান দেখতে হচ্ছে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। তো এখান থেকে এখন যেতে হবে আবার হাওড়া। ওভার না ওলা বুক করতে হবে। আর টাইমটা দেখো, 1টা বাজতে গেল। আর সত্যি বলতে এখানে শীত একটু কম আছে। তো স্টেশনের সামনে যে রোডের পাশে দাঁড়িয়ে আছি, ওলার বুক করেছে। এখন দেখি কোন সময় আসে। 10 মিনিট হয়ে গেছে অলরেডি, এখন দেখি কোন সময় আসবে। কি তো গাড়ি চলে এসছে। হাওড়ানে চলে এসেছি, ভাবছি এখন 1:30 বাজে, বাকি 2-3 ঘন্টা কী করবো। এখানে মধ্যে ঘুরে বেড়াতে হবে, ভিতরে ঢুকবো না এখন। হাওড়াতে এর একটা ঝামেলা, এই কোনো থেকে কোনো হেঁটে আসতে হবে। এখন হয়তো আমাদের 21 নম্বর না 23 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন আছে ওখানে। তো হাওড়া স্টেশনের ওই কোনো থেকে এই কোনো চলে এসেছি, 23 নম্বর প্ল্যাটফর্ম এখানে। সামনে আবার রয়েছে গঙ্গা। আর ভিতরে যে ঢুকতে গেলাম স্টেশনে, সে দেখলাম ওখানে আবার গেট মেশো বন্ধ করে দিয়েছে, জানি না কেন। তার জন্য এখন ওখান থেকে ঘুরছি আপাতত। আর আমার যে কি ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমালাম, ঘুম হলো না। এখন শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর মানে প্রচণ্ড ঘুম পেয়েছে। আর আমি এর আগে একবার মুম্বাইয়ের সাথে দিয়েছিলাম। আমি তো আমাদের বাতকুলা স্টেশন থেকে আবার বাড়ি রিটার্ন চলে গেছিলাম, কারণ আমার পেটে অনেক ছিল প্রবলেম, তার জন্য। তো এবার ফাইনালি যাচ্ছি। এক্সাইটিং আর কি হবে বলো, ঘুম পেয়েছে, রাতভর ঘুমায়নি, এক্সাইটিং পুরো গেছে। এখন দেখি গেট খোলে কোন সময়, তারপরে ঢুকবো স্টেশনের ভিতরে। আর সত্যি বলতে হাওড়াতে এত গরম লাগছে না। সবাই দেখি যারা কাজ করছে আশপাশ দিয়ে, সবাই দেখি জামা খুলে, মানে জ্যাকেট খুলে কাজ করছে। আমার তো মনে হচ্ছে জ্যাকেটটা পুরো খুলে দিই। দেখো ঘুম থেকে উঠে থেকে এই স্ন্যাক্সগুলো আমাকে দিয়ে গেছে। এখন কী জানি কী আছে এর মধ্যে, দেখে তো মনে হচ্ছে এটা হচ্ছে আমুল বাটার একটা। দেখো আমি ননভেজ নিয়েছিলাম বলে আমাকে অমলেট দিয়েছে, 2খানা ব্রেড। আর এই যে অমলেটের উপরে কী আছে কী জানি, এটা হচ্ছে 4 কিট, কী আছে এর মধ্যে কী জানি। আর সব তো দেখতে পাচ্ছ। আর এই হলো দুপুরের খাবার। রুটি আছে টের পাচ্ছি, রাইস দেয়নি নাকি।
না না, রাইস দিয়েছে, মাংস তরকারি, ডাল আর এটা কি শুকনো নাকি দই দিয়ে দিয়েছে সাথে, আবার দুখানা রুটি আছে মনে হচ্ছে এর মধ্যে। দিন পরে ট্রেনের মধ্যে বসে বসে মাথা খারাপ হয়েছে। একটা বাজতে গেল, কেবলে নামলাম আর 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা গাড়ি লেট ছিল। তখন রুমে গিয়ে ভাই এখানে এত গরম, আগে স্নান করতে হবে, তারপরে দেখা যাক কী করে। তো রুমে এসে স্নান ম্যান করে সব কিছু রেডি, এখন যাচ্ছে হচ্ছে খাবার আনার জন্য। অ্যাকচুয়ালি আজকে যাবো না হোটেলে, লজ্জা লাগছে আমার, এমনি বলছি। আজকে হোটেলে যাবো না, যাচ্ছি বাড়িতে কিছু খাবার মান কিনে নিয়েছি, কারণ খেতে খুব পেয়ে গেছে, প্রায় 3টে বাজতে গেল। তো খাবারটা নিয়ে এসেছি, খাবারটা খাই, খেতে একটু ঘুমাই, কারণ রাত্রে ঘুমাইনি ভালো করে। আর দেখা হচ্ছে তার পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে, বাই।